কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। সংক্রান্তি বা পৌষ পার্বণ মানেই কিন্তু বাঙালি বাড়িতে পিঠে পুলির উৎসব। আমাদের বাড়ির মা ঠাকুমারা সেই মাসখানেক আগে থেকেই তোড়জোড় শুরু করে দেয় যে এইবারে সংক্রান্তি বা পৌষ পার্বণে কি কি পিঠে বানানো হবে। তবে যে পিঠেটা প্রতি বছর প্রত্যেকের বাড়িতে হবেই তা হলো দুধ পুলি। দুধ পুলি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি দুধ পুলি বানানো শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা ভীষণ সুন্দর পিঠে পুলি বানান, আর দুধ পুলির তো কোনো জবাবই নেই। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদের সাথে উপকরণগুলো শেয়ার করে নিই যে দুধ পুলি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। কোনো ভালো পিঠে বা দুধ পুলি বানানোর জন্য কিন্তু নানা ধরনের উপকরণ লাগে না, যেটা লাগে সেটা হলো প্র্যাকটিস আর কতটা পরিমাপে কি কি লাগছে সেটার আন্দাজটা। দুধ পুলি বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়েছি, অবশ্যই কিন্তু ফুল ফ্যাট মিল্ক হতে হবে। পাটালি গুড় নিয়েছি আমি 300 গ্রাম মতো। একটা বড় মাপের নারকোল, সেটাকে কুড়িয়ে নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন সামান্য নুন নিয়েছি। 3টে ছোট এলাচ নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার দুধ পুলিটা বানিয়ে ফেলি। দুধ পুলি বানানোর জন্য প্রথমেই আমি পাটালি গুড়গুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে একটা কড়াইতে আমি গ্রেট করে বা কোরানো নারকেলটা সম্পূর্ণ ঢেলে দিলাম। নারকেল কোড়ার মধ্যে আমি অর্ধেকটা পরিমাপ পাটালি গুড় দিয়ে দিলাম। নারকেল কোড়ার সাথে পাটালি গুড়টা কিন্তু খুব ভালো করে আগে একটু মেখে নিতে হবে। এইভাবে আগে থেকে মেখে নিলে পুরটা খুব সুন্দর হবে আর নরম হবে। পিঠে বানানোর কিছু টেকনিক থাকে, সেই টেকনিকগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারাও খুব সুন্দর এবং খুব সহজে বাড়িতে নরম দুধ পুলি বানাতে পারেন। এখন আমি ভালো করে সবকিছু মেখে নিয়েছি। এবার ওই যে 3টে ছোট এলাচ রেখেছিলাম, সেই 3টে ছোট এলাচটাকে একটু ভালো করে থেতো করে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে নারকেল কোড়াটা যেটা গুড়ের সাথে মাখলাম সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব বা পাক দিয়ে নেব। আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা কিন্তু অপশনাল। আমি যখনই কোনো মিষ্টি রান্না করি সেখানে অল্প একটুখানি নুনের ব্যবহার করি, মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। মোটামুটি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট কন্টিনিউ পাক দিয়ে নেব। এই 5 থেকে 7 মিনিট পাক দিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আমার কিন্তু নারকেলের পুরটা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার এটা একটা প্লেটে তুলে রাখছি। এবার অন্য একটা কড়াইতে আমি 1/2 লিটার মতো গরম জল ঢেলে দিলাম। তাতে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়ো ভালো করে কিন্তু মেশাতে শুরু করবো এবং মেশাতে মেশাতে অল্প অল্প করে আরো গরম জল দিতে থাকবো। প্রথমে কিন্তু অনেকটা পরিমাণ গরম জল দিয়ে দেবেন না, তাতে কিন্তু পরিমাপটা গন্ডগোল হয়ে যাবে। অল্প অল্প করে জল দিতে দিতে আপনি বুঝবেন যে আপনার এক্স্যাক্টলি কতটা পরিমাপ জল লাগছে, আর অবশ্যই কিন্তু গরম জলই ব্যবহার করবেন। দেখুন চালের গুঁড়োটা কিন্তু আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালাতে আমি এটাকে তুলে নিলাম বা ঢেলে রাখলাম। ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটা কিন্তু আমাদের হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে, আর এই প্রসেসটা কিন্তু গরম গরম থাকতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের গুঁড়োটা শক্ত হয়ে যাবে। কেয়ারফুলি আস্তে আস্তে কিন্তু একটু হাতের সাহায্যে চালের গুঁড়োটা আমাদের মেখে নিতে হবে। চালের গুঁড়োটা আমার মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। অনেক সময় দেখবেন অনেকে বলে দুধ পুলি শক্ত হয়ে যাচ্ছে। এই শক্ত যাতে না হয় সেই কারণেই কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। এই ভেজা কাপড় দিয়ে মোটামুটি 8 ঘন্টা মতো আমি রেখে দেবো। 8 ঘন্টা হয়ে গেছে। এবার পুলিগুলো রেডি করে নেবার পালা। এই চালের গুঁড়োর ডোটা থেকে ছোট ছোট মাপের লিচি বা পোর্শন কেটে নিয়ে হাতের মধ্যে একটু গোল গোল করে নেব। তারপর একটু চাপা দিয়ে মাঝখানে একটা জায়গা তৈরি করে নেব, যাতে সেখানে আমি নারকেলের পুরটা দিতে পারি। নারকেলের পুরটা দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিয়ে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা ফলো করবেন, দেখবেন আপনারাও কিন্তু বানাতে পারছেন। আসলে এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে কিন্তু আপনারাও পেরে যাবেন। পুলিগুলো রেডি করে নিয়ে কিন্তু একটা প্লেটে রাখবো, আর রেখে আবারও একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো। এই প্রসেসটা বা এই ভেজা কাপড়টা দিলে কিন্তু পুলিগুলো একদম নরম থাকবে। চলুন এবার বাকি পুলিগুলো কিন্তু একে একে আমরা বানিয়ে ফেলি। আমার কিন্তু সবকটা পুলি বানানো হয়ে গেছে। এবার কিন্তু দুধ পুলি বানানোর ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি। আমি ওই 1 লিটার দুধটা কিন্তু ঘন করতে বসিয়ে দিয়েছি বা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এবার এতে একটা ছোট প্যাকেটের 1 প্যাকেট গোটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন অথবা নাও করতে পারেন। তবে আমি গুঁড়ো দুধটা এই কারণেই দিই কারণ এতে কিন্তু দুধটা বেশ একটু ঘন হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ঘন হয়ে আসলে এবার একে একে পুলিগুলো দিতে থাকবো। খুব কেয়ারফুলি কিন্তু পুলিগুলো দেবেন আর হাতার সাহায্যে বেশি নাড়াবেন না। এবার হাই ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট এটা ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট পরে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাকি যে পাটালি গুড়টা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। যখনই গুড় দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেবেন, কারণ অনেক সময় হতে পারে যে গুড়টা দেওয়ার সময় দুধটা কেটে যেতে পারে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করেই গুড়টা ব্যবহার করবেন। গুড়টা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিলাম, অন করে দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আবারও এটা ঘন হতে দেব বা ফুটতে দেব। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নেব। দুধ পুলি কিন্তু এক একজন এক এক রকম খেতে পছন্দ করেন। অনেকে ভীষণ ঘন করে খেতে ভালোবাসেন, আবার অনেকে একটু পাতলা রাখতে পছন্দ করেন। আমরা ব্যক্তিগতভাবে একটু পাতলা করে দুধ পুলিটা পছন্দ করি, তাই আমি অতিরিক্ত কিন্তু ঘন করব না। 12 থেকে 15 মিনিট পর আমাদের দুধ পুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি গরম গরম দুধ পুলি। কিছু কিছু রান্না কিন্তু একদম গরম গরম খেতে দারুণ লাগে, যেমন এই দুধ পুলি। আশা করছি আপনাদের আজকের এই দুধ পুলি রেসিপিটা ভালো লেগেছে। যারা যারা দুধ পুলি বানাতে পারেন না তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি কিন্তু আমার মতো করে শেয়ার করলাম আমরা বাড়িতে যেভাবে দুধ পুলি বানাই, আর কিছু কিছু টেকনিকও আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা কিন্তু সহজেই বাড়িতে দুধ পুলি বানাতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। চলুন আপনাদের একটু কেটে দেখাই আর আপনারাই বলুন কেমন দেখতে লাগছে এই দুধ পুলিটা। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।